এই কোয়েশ্চেনটা তোমরা অনেকেই জানো না যে টেটে সুকুমার রায় প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? গ্রন্থ ও রচনাসমূহ, জন্ম মৃত্যু সাল, সাহিত্য দ্বারা উপরের সবকটি। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার রায় থেকে টোটাল 30টা এমসিকিউ মক টেস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো বেশি এক্সট্রা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। ঠিক আছে, তো সুকুমার রায় থেকে যে প্রথম কোয়েশনটা রয়েছে সেটা হলো, বাংলা ননসেন্স সাহিত্যের জনক কাকে বলা হয়? ঠিক আছে, তো এখানে অপশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, উপরে কোনোটাই নয়। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, সুকুমার রায়। বাংলা ননসেন্স সাহিত্যের জনক কাকে বলা হয়? সুকুমার রায়কে বলা হয়। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে, আবুল তাবুল গ্রন্থটি প্রকাশিত হয়, অপশন রয়েছে 1921, 1922, 1923, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, 1923 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সুকুমার রায়ের মৃত্যুর পর 1923 সালে আবুল তাবুল গ্রন্থটি প্রকাশিত হয়। নেক্সট, হজরবল কোন শ্রেণীর রচনা? হজবরল কোন শ্রেণীর রচনা? এখানে অপশন রয়েছে উপন্যাস, ননসেন্স ধর্মী, গদ্য, নাটক, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, ননসেন্স ধর্মী গদ্য। এটি বাংলা ননসেন্স সাহিত্যের অন্যতম সেরা গদ্য রচনা। ঠিক আছে, নেক্সট, পাগলা দাশু গ্রন্থের প্রধান চরিত্রকে? অপশনগুলো রয়েছে দাশু, টেনিদা, গণাদা, উপরে কোনটাই নয়। কারেক্ট আনসার দেওয়ার ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, দাশু। দাশু চরিত্রটি তার বুদ্ধি ও দুষ্টুমির জন্য বিখ্যাত ছিল। ঠিক আছে, নেক্সট, সুকুমার রায়ের পিতা ছিলেন? অপশনগুলো রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, প্রমোদ চৌধুরী, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, তিনি ছিলেন সুকুমার রায়ের পিতা। নেক্সট, সন্দেশ পত্রিকার সঙ্গে কার নাম বিশেষভাবে জড়িত? এখানে অপশন রয়েছে সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, উভয়, উপরে কোনটাই নয়। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, সুকুমার রায় এবং উপেন্দ্র কিশোর রায় চৌধুরী উভয় সন্দেশ পত্রিকার সঙ্গে বিশেষভাবে জড়িত ছিলেন। ঠিক আছে, কারণ উপেন্দ্র কিশোর ছিলেন সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা, আর সুকুমার রায় ছিলেন তার সন্দেশ পত্রিকার সম্পাদন করেন। ঠিক আছে, নেক্সট, সুকুমার রায়ের পুত্র কে ছিল? অপশনগুলো ছিল হলো সত্যজিৎ রায়, সুকান্ত ভট্টাচার্য, লীলা মজুমদার, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, সত্যজিৎ রায়। ঠিক আছে, সুকুমার রায়ের পুত্রের নাম ছিল সত্যজিৎ রায়। ঠিক আছে, নেক্সট, লক্ষণের শক্তিশাল কি? নাটক, উপন্যাস, প্রবন্ধ, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, নাটক। লক্ষণের শক্তিশাল ছিল একটি নাটক, এটি সুকুমার রায়ের বিখ্যাত হাস্যরসাত্মক নাটক। ঠিক আছে, নেক্সট, অবাক জলপান রচনাটি হলো গল্প, নাটক, কবিতা, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, নাটক। অবাক জলপান রচনাটি ছিল একটা জনপ্রিয় নাটক। ঠিক আছে, নেক্সট, সুকুমার রায় কোন রোগে মৃত্যুবরণ করেন? অপশনগুলো রয়েছে যক্ষা, কালাজ্বর, কলেরা, উপরে কোনোটাই নয়। কারেক্ট আনসারটা কি হবে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, কালাজ্বর। কালাজ্বরে আক্রান্ত হয়ে তিনি 1923 খ্রিস্টাব্দে মারা যান। ঠিক আছে, নেক্সট, হুকুমুকু হ্যাংলা কোন গ্রন্থের চরিত্র? হুকুমুকু হ্যাংলা কোন গ্রন্থের চরিত্র? অপশনগুলো রয়েছে হজবরল, আবুল তাবুল, পাগলা দাশু, উপরে কোনোটাই নয়। কারেক্ট আনসারটা কোনটা হবে তাড়াতাড়ি বলো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, আবুল তাবুল। এটি আবুল তাবুলের অন্যতম জনপ্রিয় চরিত্র হলো হুকুমুকু হ্যাংলা। ঠিক আছে, নেক্সট, সুকুমার রায় জন্মগ্রহণ করেন? অপশনগুলো রয়েছে 1887, 1885, 1890, উপরে কোনটাই নেই। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, 1887 সালে। 1887 সালের 30 অক্টোবর সুকুমার রায় জন্মগ্রহণ করেন। নেক্সট, সুকুমার রায়ের সাহিত্য প্রধানত? অপশনগুলো রয়েছে শিশু কিশোরদের জন্য, গবেষকদের জন্য, কৃষকদের জন্য, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, শিশু কৃষকদের জন্য।
তার অধিকাংশ রচনা শিশু কিশোরদের জন্য তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, নেক্সট, খাই তাই খাই খাই কোন গ্রন্থের অন্তর্গত? খাই খাই কোন গ্রন্থের অন্তর্গত? অপশনগুলো রয়েছে আবুল তাবুল, অপশন বি এ রয়েছে হজবরল, অপশন সি এ রয়েছে পাগলা দাশু, অপশন ডি এ রয়েছে উপরে কোনটাই নয়। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, আবুল তাবুল। খাই তাই কোন গ্রন্থের অন্তর্গত? এটি আবুল তাবুল গ্রন্থের বিখ্যাত কবিতা। ঠিক আছে, নেক্সট, সুকুমার রায়ের সাহিত্যকর্মে প্রধানত দেখা যায় ব্যঙ্গ ও কৌতুক, বীর রস, করুণ রস, উপরে কোনটাই নয়। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ব্যঙ্গ ও কৌতুক। তার লেখা মূল বৈশিষ্ট্য হাস্যরস ও ব্যঙ্গ। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হজবরলের মূল বৈশিষ্ট্য কি? অপশনগুলো রয়েছে বাস্তবধর্মিতা, কল্পনা ও ননসেন্স, ইতিহাস, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, কল্পনা ও ননসেন্স। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, সুকুমার রায় উচ্চশিক্ষার জন্য কোথায় যান? অপশনগুলো রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড, জাপান, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, ইংল্যান্ডে। তিনি মুদ্রণ প্রযুক্তি শিখতে ইংল্যান্ডে গিয়েছিলেন। নেক্সট, সুকুমার রায়ের মৃত্যু সাল কত? 1921, 1923, 1925, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে 10 সেপ্টেম্বর 1923 সালে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, নেক্সট, আবুল তাবুল কী ধরনের গ্রন্থ? অপশনগুলো রয়েছে কবিতা সংকলন, গল্প সংকলন, নাটক সংকলন, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, কবিতা সংকলন। এটি একটি ননসেন্সধর্মী কবিতা সংকলন। ঠিক আছে, নেক্সট, পাগলা দাশু কী ধরনের রচনা? অপশনগুলো রয়েছে কিশোরের গল্প সংকলন, নাটক, প্রবন্ধ, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, কিশোরের গল্প সংকলন। এতে দাশুকে কেন্দ্র করে একাধিক গল্প রচিত হয়েছে। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, সুকুমার রায়ের জন্মস্থান কোথায়? অপশনগুলো রয়েছে কলকাতা, ঢাকা, চট্টগ্রাম, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, কলকাতা। সুকুমার রায় কলকাতায় জন্মগ্রহণ করেন। নেক্সট, আবুল তাবুল এর কবিতাগুলো মূলত, অপশনগুলো রয়েছে ননসেন্সধর্মী, দেশাত্মবোধক, ভক্তিমূলক, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ননসেন্সধর্মী। ঠিক আছে, নেক্সট, সুকুমার রায়ের পরিবার বিশেষভাবে খ্যাত সাহিত্য ও সংস্কৃতির জন্য, রাজনীতির জন্য, খেলাধুলার জন্য, উপরে কোনটাই নয়। এক্ষেত্রে কারেক্ট আনসারটা কী হবে তোমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে সাহিত্য ও সংস্কৃতির জন্য। রায়চৌধুরী পরিবার বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ঠিক আছে, সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতাকে? অপশনগুলো হলো সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সত্যজিৎ রায়, উপর কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, নেক্সট, হজবরল প্রথম প্রকাশিত হয়? অপশনগুলো রয়েছে সন্দেশ পত্রিকায়, ভারতী পত্রিকায়, কল্লোল পত্রিকায়, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, সন্দেশ পত্রিকায়। ঠিক আছে, এটি প্রথমে ধারাবাহিকভাবে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নেক্সট, সুকুমার রায় পেশাগতভাবে যুক্ত ছিলেন? অপশনগুলো রয়েছে মুদ্রণ প্রযুক্তির সঙ্গে, আইন পেশায়, অপশন সি এ রয়েছে চিকিৎসা পেশায়, অপশন ডি এ রয়েছে উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, মুদ্রণ প্রযুক্তির সঙ্গে। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি সুকুমার রায়ের রচনা? অপশনগুলো রয়েছে আবুল তাবুল, হজবরল, পাগলা দাশু, উপরে কোনোটাই নয়। এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো। এক্ষেত্রে অপশন নাম্বার এ, বি, সি, ডি কোনটা কারেক্ট হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার ডি, উপরের কোনোটাই নয়। ঠিক আছে, কারণ নিচের কোনটি সুকুমার রায়ের রচনা কোয়েশ্চেন করা হয়েছে, কিন্তু এখানে এ, বি এবং সি, আবুল তাবুল, হজরবল, পাগলা দাশু তিনোটাই সুকুমার রায়ের রচনা। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কারেক্ট আনসার কী হবে? উপরের কোনোটাই নয়। ঠিক আছে, তো এক্ষেত্রে একটু ভুল হয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই কোয়েশ্চেনটা প্রিন্ট আউট করতে একটু ভুল হয়েছে, যখন আমি স্লাইড বানিয়েছি তখন একটু ভুল হয়েছে। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা অপশন নাম্বার ডি হবে। ঠিক, কিন্তু অপশন নাম্বার ডি এ থাকবে অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, অল অফ
দ্য অ্যাবাভ, ঠিক আছে? একটু তোমরা ম্যানেজ করে নেবে যে এখানে কোয়েশ্চেনটা করা হয়েছে নিচের কোনটি সুকুমার রায়ের রচনা, ঠিক আছে? আবুল তাবুল, হজবরল, পাগলা দাশু, অপশন নাম্বার ডি এ রয়েছে। অপশন নাম্বার ডি এ থাকবে অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যে কারেক্ট আনসারটা দেবো সেটা হবে আমার অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। কারণ আবুল তাবুল, হজরবল, পাগলা দাশু এই তিনোটা কি, এই তিনোটাই সুকুমার রায় রচনা করেছে, এই তিনোটাই সুকুমার রায়ের রচনা, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার অপশন নাম্বার ডি এ থাকবে অল অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে আমরা ঠিক কোনটার মধ্যে করব, অল অফ দ্য অ্যাবাভে করব, ঠিক আছে? তো কোয়েশ্চেনটা একটু প্রিন্ট আউট, যে সময় আমি স্লাইড বানিয়েছি, টেক্সট বানিয়েছি, তখন একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? তোমরা এটা ম্যানেজ করে নেবে, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, আবুল তাবুল প্রকাশিত হয়, অপশনগুলো রয়েছে লেখকের জীবদশায়, মৃত্যুর পরে, স্বাধীনতার পরে, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, মৃত্যুর পরে। 1923 সালে তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয়। নেক্সট, বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক কে ছিলেন? সুকুমার রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, উপরের কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, সুকুমার রায়, ঠিক আছে? নেক্সট, এটা খুবই গুরুত্বপূর্ণ এবার টেটের জন্য, তোমরা এই কোয়েশনটা বেশিরভাগ মানুষই জানো না, ঠিক আছে? বেশিরভাগ স্টুডেন্ট, ঠিক আছে? তো টেটে সুকুমার রায়ের প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? গ্রন্থ রচনা সমূহ, জন্ম মৃত্যুর সাল, সাহিত্য দ্বারা, না উপরের সবকটি? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরের সবকটি। টেটে কোন কোন বিষয়টি গুরুত্বপূর্ণ সুকুমার রায় থেকে? গ্রন্থ রচনাবলী, জন্ম মৃত্যুর সাল, সাহিত্য দ্বারা, সবগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ছিল বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার রায় থেকে টোটাল 30টা এমসিকিউর মক টেস্ট আমি তোমাদের জন্য নিয়ে আসলাম, ঠিক আছে? তো মক টেস্টগুলো তোমরা দিয়েছো এবং কে কত পেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং তোমাদের যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা সলভ করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে নতুন একটা টপিকের সাথে। বাই।